হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাতে চলেছি এগ চিলি। এখানে আমরা প্রথমেই ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে 4 ভাগে ভাগ করে নেব। এখানে আমরা সব ডিমগুলো এইভাবে কাট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি এগ চিলি করো তোমাদের টাইমটাও কম লাগবে আর খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা এগ চিলি বানানোর জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই সবগুলো উপকরণ দিয়ে আমরা আজকে এগ চিলিটা বানাবো। এখানে আমরা ডিমগুলো কোট করে নেওয়ার জন্য একটা পাত্রে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। এখানে আমরা টেবিল চামচের 4 চামচ এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। স্বাদ মতন আমরা এখানে নুন দিয়ে নেব। যে যার স্বাদ মতন সে তার নুন দিয়ে নেবেন। আর এখানে আমরা দিয়ে নিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এই সব কটা ব্যাটারকে আমরা ভালোভাবে জল দিয়ে গুলে নেব। আর এখানে আমরা দিয়ে নেব আদা রসুনের পেস্ট। এবার আমরা এই সবকটি উপকরণকে ভালোভাবে মিক্সড করে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব। এটা বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। আমরা এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করব। বেশি পাতলা হয়ে গেলে ডিমের গায়ে কোট করতে অসুবিধা হয়ে যাবে। ঠিক এই রকম পজিশনে আমরা ব্যাটারটা রেডি করে নিয়েছি। খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো রকম বাবলস না থেকে যায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা জিনিসটা মসৃণ হয়েছে। এবারে আমরা ডিমগুলোকে কোট করে একে একে ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। এইভাবে আমরা ডিমগুলো একে একে কোট করে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা ডিমটা ভেজে নেব। এইভাবে আমরা একে একে তেলের মধ্যে সব কটা ডিম দিয়ে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিমটা কত সুন্দর ফ্রাই হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে আমরা সব কটা ডিম একে একে ফ্রাই করে নেব। এইভাবে আমরা সব কটা ডিমকে ফ্রাই করে নিয়েছি। এটা বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে এর ভেতরে গ্রেভিটা ঢুকতে অসুবিধা হবে। এবারে এই একই তেলের মধ্যে আমরা অল্প একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে একে একে আনাজগুলো দেবো। রসুনটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটুখানি ভেজে নিয়ে তারপর ওকে আমরা পেঁয়াজটা অ্যাড করব। এখানে ক্যাপসিকামটা আমরা অল্প পরিমাণ ভেজে নিয়েছি। এবার আমরা এখানে লঙ্কাটা যে কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা অ্যাড করে দেবো। এবারে এটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমরা এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই,
বেশি ভাজলে ভালো লাগবে না। এখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, চলো আমরা একটা সসের পেস্ট বানিয়ে নিই। এখানে আমরা একটা বাটিতে সসগুলো নিয়ে নেব। প্রথমেই আমরা এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবারে আমরা এখানে চিলি সস দেব, কিন্তু যেহেতু রেড চিলি সসটা আমার কাছে নেই, এখানে রেড চিলি সসটাই দেওয়ার কথা। আমার কাছে রেড চিলি সসটা শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে গ্রিন চিলি সস দেব। আর এখানে আমরা দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা আমরা অল্প পরিমাণ দেবো, না হলে কালো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এবার এই সব কটা সসকে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে সসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই, অল্প পরিমাণ নেড়ে চেড়ে নিয়ে আমরা এখানে সসটা অ্যাড করে দেবো। এবারে আমরা এখানে সসটা অ্যাড করে দেবো। এখানে সসটা দিয়ে আমরা বেশি নাড়াচাড়া করবো না। এবারে অল্প পরিমাণ এতে একটু জল মিশিয়ে নেব। এবারে এটা জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এখানে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ঠান্ডা জলে, সেটা অ্যাড করে দেবো যাতে গ্রেভিটা আমাদের গাঢ় হয়। এটাতে আমরা আরেকটু জল দেব যাতে সবজিগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা একটুখানি ফুটে এলে আমরা এখানে যে ডিমগুলো ফ্রাই করে রেখেছি সেগুলোতে দিয়ে দেবো। তাহলেই আমাদের এগ চিলি রেডি। এতে আমরা অল্প পরিমাণ নুন আর চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। নুনটা অল্প পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে সসেতে আমাদের নুনের পরিমাণটা থাকে, তাই আমরা নুনটা অল্প দিই। আমাদের এখানে গ্রেভিটা ফুটে এসেছে, এই পজিশনে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমরা এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা একটুখানি ফুটতে দেব যাতে এই ডিমের ফ্রাইগুলোর ভেতরে ভালোভাবে গ্রেভিগুলো ঢুকে যায়। এখানে আমাদের এগ চিলি পুরো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। এটা যেমন কম টাইম লাগে সেরকম খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। টাটা।